বনলতাকে চড় মেরে লাজুর কাছে ক্ষমা চাইল অনুভবের মা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি বনলতা চুপ করে রয়েছে, কিন্তু অনুভব বলে, অনেক তো হলো বনলতা, এইবার অন্তত নিজের অপরাধটা স্বীকার করো। যত তাড়াতাড়ি অপরাধটা স্বীকার করবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। এর মধ্যেই স্ত্রী তখন বলে, কি হয়েছে বনলতা, তুমি এই চুরিটা করেছো? তখনই কিঙ্কিণী বলে, দেখো অনুভব, লাজু যেমন এই চুরিটা করতে পারে না সেটা যেমন আমরা বিশ্বাস করি, কিন্তু বনলতাও যে চুরি করতে পারে এটা কিন্তু আমরা বিশ্বাসই করতে পারছি না। তখন অনুভব বলে, হ্যাঁ বৌদি, ও চুরিটা করেছে। ও যদি স্বীকার না করে তাহলে আমি সবটা বলে দেব। বনলতা ভাবে, এবার আমি নিজেকে কি করে বাঁচাবো? আর তো বাঁচানোর কোনো রাস্তা খোলাই নেই। অনুভব সবার সামনেই সত্যিটা বলে দিয়েছে। কি করব আমি এখন? কি করে বাঁচাবো নিজেকে? এমনটাই ভাবছিল বনলতা। তখনই লাজু বলে, কি করছে এটা খিটকেল? এইভাবে বনলতা দিদিকে সবার সামনে কেন বলছে? আমি তো যাতে বনলতা দিদির পরিচয় সামনে না আসে সেই চেষ্টায় এত কিছু করলাম, কিন্তু খিটকেল শেষ পর্যন্ত সত্যিটা বলে দিচ্ছে সবাইকে। এর মধ্যেই শর্মিলা বলে, অনেক হয়েছে, আমাদের এবার সবটা জানার সময় এসে গেছে। না না, এইভাবে চুপ করে থাকলে তো কোনো কিছুর সলিউশন হবে না। সত্যিটা আমাদেরকে জানা কৃষ্ণ, কি হয়েছিল? এরপরেই বলতে শুরু করে আর বলে, ওর একটা প্রেমিক আছে, সেই প্রেমিকই ওকে ব্ল্যাকমেল করছিল টাকার জন্য। আর সেই টাকা জোগাড় করতে না পেরে ঠাম্মির গয়না চুরি করে বিক্রি করে দেয়। তারপর সেই টাকা দিয়ে সেই ব্ল্যাকমেলের মুখ বন্ধ করার চেষ্টা করে। আর এটা শোনার পর স্ত্রী জাস্ট অবাক হয়ে যায় আর ভাবে, আমি এই রকম একটা মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে ঠিক করেছিলাম? এই দিনটাও আমাকে দেখতে হলো দিদিভাই। শর্মিলা বলে, দাঁড়া ছোট, পুরো বিষয়টাকে আগে বুঝে উঠতে দে। তুই যদি এরকম করতে থাকিস তাহলে কি করে হবে বলতো? ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবছিল লাজু, শেষ রক্ষা আর করতে পারলাম না, সবাই তাহলে সবটা জেনে গেল। ঠাম্মি বলে, বনলতা সবটা বলো, চুপ করে থাকলে কি করে হবে? বনলতা বলে, আমি কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না, আমি এসব কিছু জানি না। অনুভব বলে, তার মানে তুমি এখনো স্বীকার করবে না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি বলছি। আমার কাছে কিছু ছবি আসে, আর সেই ছবিগুলো দেখে আমি জানতে পারি বনলতার কারোর সাথে সম্পর্ক আছে, আর সেটা খুব ডিপলি। আর আমি এটা গেসও করেছিলাম যে বনলতা বিয়ের দিন পালিয়ে গিয়েছিল, সুদেবের বাড়িতে আশ্রয় নিয়েছিল। ও যুক্তি দিয়েছিল ও নাকি কিছু ভালো সোশ্যাল কাজকর্মের জন্য এই কাজটা করেছে, কিন্তু যখন ওই বাড়িতে ফিরে এলো তখন ওকে আমি কোনো কাজ করতেই দেখলাম না। তখন থেকেই সন্দেহটা হয় যে ও কাউকে ভালোবেসে আমার হাত ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু তারপর যত দিন যায় তত আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয় আর প্রমাণ আসে যে হ্যাঁ, ওর সম্পর্কটা ছিল। তখন বনলতা বলে, হ্যাঁ সম্পর্ক ছিল, আমি মানছি সম্পর্ক ছিল, কিন্তু এখন আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি অনুভব, তোমার সাথেই থাকতে চাই, তোমার সাথেই সংসার করতে চাই। তখন স্ত্রী বলে, চুপ করো, চুপ করো বনলতা, তুমি আর এই সমস্ত কথা বলো না। তুমি আমাদের প্রত্যেককে ঠকিয়েছো, আমার ছেলেকে ঠকিয়েছো, আবার বড় বড় কথা বলছো। বনলতা বলে, তোমরা প্লিজ আমার কথাটা একটু শোনো, আমি সবাইকে সবটা বলছি। কিঙ্কিণী তখন বলে, বলো, আমরা সবাই সবটা শুনতে চাই, না শোনা পর্যন্ত আমরা কেউই শান্ত হতে পারছি না। এরপরেই বনলতা বলতে শুরু করে যে আমি ময়ূককে ভালোবাসতাম আর ময়ূকও আমাকে ভালোবাসতো, সে এমনটাই প্রমাণ করেছিল, কিন্তু আমি এই বিয়েটা করতে চাইনি, অনুভবকে আমি বিয়েটা করতে চাইনি, এটা সত্যি কথা, কিন্তু আমি পালিয়েছিলাম ময়ূকের সাথে থাকবো বলে। ময়ূক আমাকে অ্যাকসেপ্ট করেনি। তারপর ব্যাপারটা একদিকে চলে যায়, কিন্তু অনুভবের সাথে বিয়ে হবার পর থেকেই সে আমাকে ব্ল্যাকমেল করতো, টাকা চাইতো আমার কাছ থেকে। শর্মিলা বলে, কত টাকা দিয়েছো তুমি এর আগে? কিন্তু বনলতা মুখ খুলতে চায় না। অনুভব বলে, তুমি এখনও মিথ্যে বলবে, সত্যিটা বলো। তারপর বলে, কখনো 15 লাখ, কখনো 10 লাখ টাকা চেয়েছে। এরপর ঠাম্মি বলে, এত লাখ লাখ টাকা তুমি ওই ছেলেটাকে দিয়ে দিলে? প্রথমের টাকাটা কোথা থেকে দিয়েছো? স্ত্রীও তখন সেই একই প্রশ্নই করে। তখন বনলতা স্বীকার করে যে তার গয়না বেচে টাকাটা দিয়ে দিয়েছে। এরপর স্ত্রী বলে, তুমি আমাদের দেওয়া গয়নাগুলোও এভাবে বেচে দিলে? তুমি কি মানুষ না অন্য কিছু? অনুভব বলে, ওকে আমি প্রথম থেকেই সন্দেহ করতাম, ও নিজেকে ভালো রাখতে অন্য সবাইকে বিপদে ফেলতে পারে, তাই আমি সবটাই জানতাম। এরপরে লাজু কিছু বলতে গেলে অনুভবের মা বলে, তুমি চুপ করো লাজু, তুমি এর মাঝখানে এসো না, আমিও অন্যায় করেছি তোমাকে চোর বলে। চোরটা যে আসলে অন্য কেউ সেটাই আমি বুঝতে পারিনি, ভাবতেও পর্যন্ত পারিনি যে ও এই বাড়ির বউ হয়ে এই বাড়ির গয়না চুরি করবে। তখনই শর্মিলা বলে, তুমি এটা করতে পারলে বনলতা? তোমাকে আমরা এত ভালোবেসেছি,
মায়ের বিয়ের গয়নাগুলো কতটা ইমোশন জড়িয়ে আছে বুঝতে পারছো? তুমি সেই গয়নাগুলো তোমার কুকীর্তি ঢাকার জন্য বিক্রি করে দিয়েছো। তখনই বনলতা বলে, আসলে আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যদি আমার সংসারটা ভেঙে যায়। স্ত্রী তখন ঠাস করে এক চড় মারে আর বলে, সংসার? তোমার সংসার কখনোই ছিল না। যদি থাকতো তাহলে তুমি এই কাজটা করতে পারতে না। ঠাম্মি তখন বলে, তার মানে তুমি প্রায় ওর সাথে দেখা করতে যেতে? লাজু তো তোমাদেরকে একদিন দেখেও নিয়েছিল, ও বলেছিল, কিন্তু তুমি অস্বীকার করেছিলে। ছি ছি ছি, তোমার জন্য আমি লাজুকে ভুল বুঝেছিলাম, লাজুকে কথা শুনিয়েছি। আর তুমি যে কত বড় অপরাধী সেটা আজকে বুঝে গেলাম। কিঙ্কিনি বলে, বনলতা, তুমি একটা অপরাধ ঢাকতে যে অপরাধগুলো করেছো সেগুলোও কিন্তু সাংঘাতিক। তোমার এই অপরাধের জন্য লাজুর জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছিল। তুমি বুঝতে পারছো কিছু? বনলতা বলে, আমি কি করতাম বলো? আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। চেয়েছিলাম একটা ভালো পরিবার আর সংসার, সেটা আস্তে আস্তে ঠিকও হয়ে যাচ্ছিল। তাই লোভ হচ্ছিল, যদি এই সব কিছু জানার পরে তোমরা আমাকে বাড়ি থেকে বার করে দাও বা অনুভব আমাকে ভুল বোঝে, তাই আমি চেষ্টা করেছিলাম এই পুরো ব্যাপারটা যাতে সামনে না আসে। তখনই অনুভবের বাবা বলে, এক মিনিট, তার মানে লাজু যে ব্ল্যাকমেলারকে ধরেছিল তার নামটাই তো ময়ূক ছিল, কারণ পেপারে তার নামটা আমি দেখেছিলাম। লাজু, তুমি তাহলে এই বনলতার বয়ফ্রেন্ডকেই অ্যারেস্ট করিয়েছো, তাই তো? এর মাঝখানে অনুভব বলে, হ্যাঁ, লাজু মহৎ কাজ করতে গিয়েছিল, লাজু ওই ময়ূক ছেলেটাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। ঠাম্মি তখন বলে, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? বনলতা, তুমি কাজটা একদমই ঠিক করনি। তখন শ্রী বলে, এমন কিছু প্রমাণ ছিল যেগুলো সামনে আসলে তোমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন হতে পারে, তাই তুমি টাকা দিয়ে ধামাচাপা দিতে চেয়েছো। কিন্তু তুমি কতটা ক্লোজ হয়েছো সেটাই আমি এখন বোঝার চেষ্টা করছি। এরপর বনলতা বলে, বিশ্বাস করো আন্টি, আমি ওর সাথে থাকিনি একদিনও। আমি শুধুমাত্র চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়েছে। অনুভব বলে, তুমি বলতেই পারতে যে তুমি কাউকে ভালোবাসো, তাহলে এই বিয়েটা হতোই না। তুমি নিজের সাথে সাথে আমার জীবন, লাজুর জীবনও নষ্ট করেছো, তার ওপর আবার বড় বড় কথা বলছো। তখনই বনলতাকে রীতিমতো সবাই মিলে কথা শোনাতে থাকে। লাজু ভাবে, এই ভয়টাই পেয়েছিলাম, শেষ পর্যন্ত এই ভয়টাই থাকলো। এরপর শর্মিলা বলে, সত্যি কথা, বাড়ির বউ যে এইভাবে গয়না চুরি করতে পারে এ আমরা কল্পনাও করতে পারিনি। খুব ভুল করেছো বনলতা, নিজের জীবনটা, নিজের সংসারটা তুমি নিজের হাতেই নষ্ট করলে। এর মধ্যেই অনু বলে, আমি বলেছিলাম না, লাজু কখনো চোর হতে পারে না, লাজু কখনো চুরি করতে পারে না। লাজুকে সবাই, বেশিরভাগই, বিশেষ করে শ্রী, শর্মিলা ভুল বুঝেছিল, তারা তাদের নিজেদের ভুলটা শুধরে নেয়।